দুধ নষ্ট হয়ে গেছে, তখন আমি কিতা করতাম, নষ্ট দুধ দিয়ে মাথার মাঝে একটা আইডিয়া আইছে কিতা বানানো যায়। তো ছোট বোনে হয় কিতা বানাস, আমি হয় দেখ কিতা বানাই। তার বাদেও হয় কিতা বানাস আমি হয় চুপচাপ দেখ আর দেখা দেখা শিখ। তার বাদে নষ্ট দুধ চালনার মাঝে লইছি 1 চামচ পরিমাণ আটা আর অল্প পরিমাণে বেকিং পাউডার দিয়ে মাখাইছি। মাখাই এর মাঝে দিয়েছি চিনি এটা পাতিলের মাঝে। তার বাদে দিয়েছি এর মাঝে পানি দিয়ে আমি এটা ভালো করে জাল দিব। একটা দিয়েছি এলাচি দিয়ে আমি জাল বই। আর এর মাঝে আমি চানা গুঁতরে একটু হাত দিয়ে বল বল শেপ ভরে দিলাম। তার বাদে ওরকম নাড়াচাড়া করে আমি রসগোল্লার স্লাইসে একটা রসগোল্লার মতোই বানাইছি দুধের চানা দিয়ে। সেম প্রসেসে আমি আরও কয়েকটা রসগোল্লা বানাই দিলাম। তার বাদে আমি একটা একটা করে রাখি দিলাম একটা ফ্রিজের মাঝে। এত কৌতূহলের মাঝে তার বাদেও জিজ্ঞাসা এটা কিতা এটা কিতা, এটার সেই দিকে বুঝেন না যে এটা কিতা বানাইলাম। আবার হয় দুধের ছানা আবার পানির মাঝে দিলে কি দিব, আমি কই দেখ 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 দেখা দেখা শিখ পানির মাঝে দিয়া দুধের ছানা কিতা হয়। তার বাদে আমি এই পানির মাঝে এই ছানা কিন্তু জাল দিলাম। ও মাই চাইছি একটা ওখান দিকে আইয়া সব লেটা বেটা হয়ে গেছে। তখন তো তাই মহা খুশি, আমার প্ল্যান সাকসেস হয়েছে না। আমিও কিতা হার মানা পাত্রী, আমিও এই নষ্ট দুধের নষ্ট রসগোল্লারে আমি আর একটা রেসিপি বানাই দিলাম। আবার জিগা এইটা দিয়া কিতা করবে, আমি কই এটা নামাইতা দেখতে তা আমি কিতা করি। তার বাদে এই ছানা গুনতে আমি চিনি শিরার মাঝে বানা হয়ে ঠানাইলছি। এর বাদে বানাইলছি ছানা মিষ্টি, সবাই খাইয়া তো মহা খুশি।